বিসমিল্লাহির রহমানির রহিম। বিসিএস প্রাইমারি শিক্ষক এবং শিক্ষক নিবন্ধন সহ বাংলাদেশের যত চাকরির পরীক্ষার্থী রয়েছে, যারা ভবিষ্যতে আশা করতেছে চাকরিতে জয়েন করবেন, তাদের জন্য পরীক্ষার মধ্যে বিভিন্ন অঙ্ক এসে থাকে। তো তার মধ্যে লসাগু এবং গসাগু খুবই গুরুত্বপূর্ণ একটি পাঠ। এই পাঠে অঙ্কগুলো যত সহজ, অন্য পাঠের তত সহজ না। তো এই পাঠের অঙ্কগুলো যদি আপনারা সহজে আয়ত্ত করতে চান, আমি ধারাবাহিকভাবে 2-3টি ভিডিওর মাধ্যমে ইয়েগুলা লসাগু এবং গসাগু সম্পূর্ণ ইনশাল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তো আজকে পার্ট 1-এর মধ্যে আমি 2টা টাইপ আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। প্রথম অঙ্কটি হচ্ছে, প্রথম টাইপের সূত্রটি হচ্ছে লসাগু ইন্টু গসাগু সমান একটি সংখ্যা পূরণ অপর সংখ্যা। অর্থাৎ লসাগু এবং গসাগুকে গুণ করলে যে রেজাল্ট আসে, 2টা সংখ্যাকে গুণ করলে সেম রেজাল্ট আসবে। এই সূত্রকে টার্গেট করে আমরা 2টা অঙ্ক সলিউশন করার চেষ্টা করব। প্রথম অঙ্কটি হচ্ছে 2টা সংখ্যার গুণফল 4235 এবং লসাগু হচ্ছে 385। সংখ্যা দুইটির গসাগু কত? এখানে 2টা সংখ্যার গুণফল অলরেডি দিয়ে দিছে, মানে একটা সংখ্যা পূরণ অপর সংখ্যা হতা, 2টা সংখ্যার গুণফল এটাই। আর লসাগু আছে, গসাগু আপনার কাছে প্রশ্ন করতেছে। তো লসাগু ইন্টু গসাগু, অর্থাৎ লসাগু ইন্টু 385 আর 2টা গুণফল হচ্ছে 4235। সুতরাং আমরা যদি লসাগু দ্বারা যদি ভাগ করে দিই তাহলে গসাগুটা পেয়ে যাব। সহজে আমরা বুঝে নিলাম এটা। তো 385 দ্বারা 4235কে যদি আমরা ভাগ করি, রেজাল্ট কত আসে? 423-এর মধ্যে 385 একবার, 385। আমরা যদি বিয়োগ করি 13 থেকে 5 গেলে 8, এখানে থাকবে 1, এখান থেকে নিয়ে আসলাম 1, 11 থেকে 8 গেলে 3 বার, নামবে 5, 385 আবার যাবে একবার। তার মানে এটার আনসার হবে 11। এই ছিল প্রথম অঙ্ক। 2 নম্বর অঙ্কটি হচ্ছে 2টি সংখ্যার গসাগু 16 এবং লসাগু 192। তার মানে 2টা সংখ্যা অলরেডি 16 একটা, গসাগু একটা 16 আর লসাগুটা হচ্ছে কত? 192। একটি সংখ্যা 48 হলে অপরটি কত? তো আপনারা জানেন 2টা সংখ্যার গুণফল আর লসাগু এবং গসাগুর গুণফল একই কথা। তো 48 দ্বারা যদি আমরা লসাগু এবং গসাগুর গুণফলকে ভাগ করে দিই তাহলে অপর সংখ্যাটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা 48টা নিচে দিয়ে দিলাম। 16 48-এর মধ্যে কয়বার যায়? 3 বার, 3 16 48। 3 19-এর মধ্যে কয়বার যায়? 6 বার। এখানে থাকলে কত? 318, থাকলো 1 আর 2 12, 12-এর মধ্যে 3 যায় কয়বার? 4 বার। তার মানে এখানে উত্তরটা আসবে 64। এই ছিল প্রথম টাইপ। এই টাইপটা যত সহজ, পরীক্ষা কিন্তু এর চেয়ে মানে অনেক বেশি আসে। তো আশা করি আপনারা প্রথম টাইপটা বুঝতে পেরেছেন। এখন আসি আমরা 2 নম্বর টাইপে। 2 নম্বর টাইপে অঙ্কের মধ্যে 2টা সংখ্যার অনুপাত দিয়ে দিবে এবং গসাগু দিবে। আপনার কাছে প্রশ্ন করবে লসাগুটা কত? তখন সহজ কথায় অনুপাত দ্বয়ের গুণফল আর লসাগুর গুণফলে যা আসবে তাই আনসার হবে। আমি আবার বলতেছি, লসাগু সমান সমান সংখ্যা 2টার অনুপাতের গুণফল ইন্টু গসাগু। যেমন প্রথম অঙ্কটি হচ্ছে 2টি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের গসাগু 4। 5 একটা সংখ্যার অনুপাত, 6 একটা সংখ্যার অনুপাত। তাহলে এখানে আসলো কত? 530। আর তার সাথে যে গসাগু আমরা গুণ করে দেই তাহলে 4 30-এ কত? 120। তার মানে এটার আনসার হবে 120। অর্থাৎ অঙ্ক করাই প্রয়োজনে মুখে মুখে মানে অঙ্কগুলো বলে দেওয়া যায়। তো এই অঙ্কটা মাধ্যমিক বিদ্যালয় 2001-এর একটা প্রশ্ন, থানা শিক্ষা অফিসার 1999 সালের একটি প্রশ্ন। আর এই প্রশ্নটা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক 2001-এর একটা প্রশ্ন। এটা হচ্ছে কারিগরি শিক্ষার অফিসার 2003-এর একটা প্রশ্ন। সেম 2 নম্বর অঙ্কটাও যদি আমরা এটা মুখে মুখে করে দেওয়া যায়, 2টা সংখ্যার অনুপাত 5:7। এটাকে এই 2টাকে যদি আমরা গুণ করি, 5 7 35, 35কে যদি আমরা 6 দ্বারা গুণ করি তাহলে 5 4 30 আর 3 6 18, হাতে আছে 3 18 19 20 21, মানে 210 আনসার আসে। তো আমি তারপরে গুণ করে দেখাচ্ছি আপনাদেরকে। 5 পূরণ 7 পূরণ 6, এই যে 5 4 30, এই 2টা আমরা গুণ করলাম। আর 30 ইন্টু 7, 3 7 21, 210। সহজ, এটাগুলো মুখে মুখে আনসার করা যায়, এগুলা গুণ করার কোনো প্রয়োজন নেই। তো এই ছিল লসাগু এবং গসাগুর গুরুত্বপূর্ণ একটি পাঠ। ইনশাল্লাহ আরও একটা বা 2টা পাঠের মধ্যে আমি লসাগু গসাগুর এভরিথিং ইনশাল্লাহ শেষ করে দেওয়ার চেষ্টা করব। তো আজ এ পর্যন্তই। সকলের মঙ্গল কামনা করছি।
সুস্থতা কামনা করছি। এ পর্যন্ত বিদায় নিলাম। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।